কি কপাল পড়ার কথা বলবো, ছোট্ট ছোট্ট মেয়ে সন্তানদেরকে এখন ওই যে একবারে মনে করেন প্রিয় দলগুলো বানিয়ে নিয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, আরো বিভিন্ন দল আছে। এই দুইটা দলে যেহেতু বাংলাদেশে বেশি, গজব এই দুইটা দলের উপরেই বেশি। এই মনে করেন প্রত্যেকটা প্লেয়ারের নাম মুখস্থ করাচ্ছে, হ্যাঁ, গালে মুখে আর্জেন্টিনা ব্রাজিলের মানে পতাকা লাগিয়ে দিচ্ছে। হায় 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 হায়, কপাল পোড়ার দল। যদি ঠকে যাচ্ছে মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। এখন শোনেন, এখন একটা কথা বোঝেন, আল্লাহ নবীজি পয়গম্বর আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন, রওজা মোবারকে তিনি শুয়ে আছেন। আরে উনি ওখান থেকে চোখের পানিগুলো ঝরাচ্ছেন। দুনিয়াতে তায়েফের ময়দানে ঝরালেন, দুনিয়াতে নবীজি মক্কায় রক্ত ঝরালেন, মক্কায় তিনি চোখের পানি ঝরালেন, মদিনায় তিনি চোখের পানি ঝরালেন, তালি দেয়া জামাগুলো তিনি গায়ে দিয়ে বেড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিজেকে নিয়ে, নিজের মেয়ে এবং নিজের নাতি নাতনি সহ, নিজের স্ত্রীগণ সহ সবাইকে নিয়ে যতটুকু কেঁদেছেন তার চাইতেও বেশি পরিমাণে কেঁদেছেন এই উম্মতের জন্য। নবীজি কবরের ভিতরে, নবীজি রওজার ভিতরে কান্না করতেছেন, ইয়া আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আর এই কপাল পোড়ার দল দুনিয়াতে কান্না করতেছে ওই মেসি, রোনালদো আর বিভিন্ন রকমের ওই নেইমার, এগুলোর জন্য কান্না করতেছে। বুঝে দেখেন তো দেখি, এই ব্যক্তিটা যদি মুসলমান দাবি করে মারা যায় তাহলে নবীজিকে সুপারিশ করবে না? কখনোই করবে না। যদি কোনো ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে নেয়, নবীজি কাল কিয়ামতের দিন যখন তাদেরকে ডাকবেন, আল্লাহ পর্দার সামনে দিয়ে বলবেন এরা ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। আপনি জানেন নাকি আল্লাহ তো আপনার থেকে মুখ আগেই ফিরে নিয়েছেন বা ফিরিয়ে নেবেন। আর কিয়ামতে যেই একটা অংশ বাকি ছিল, যেই অংশটা নবীজি আপনাকে সুপারিশ করবে, এই অংশটার মাঝখানে পর্দা ফেলে দিয়ে একটা কথা আল্লাহ তাআলা বলবেন, ইয়া রাসূলুল্লাহ এরা এখন ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আল্লাহ মুখ ফিরে নিয়েছে, সুতরাং ওই সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে নবীজিও মুখ ফিরায় নেবেন। আমি একটা কথা বলে এখন দেই, আল্লাহর কসম করে বলতেছি, যেই ব্যক্তির দিক থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে নেবেন, ওই ব্যক্তি কোনো দিন আর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ।